এতে হাঙ্গামার কি আছে ব্যাংকবাবু? দুজন মানুষ দুজনকে ভালোবাসে, এতে অসুবিধা কোথায়? সাগর দাদা, তুমি যখন বাবিয়া দিদিকে ভালোবাসো তখন এই ঝামেলাগুলোর মুখোমুখি তোমাকে হতে হবে। আমি পিছিয়ে যাচ্ছি না পড়ি, দরকার হলে আমি ঝামেলাও করব, কিন্তু সেই ঝামেলাটা করার তো একটা বেসিস দরকার। বাবি এখনো পড়াশোনা করছে, আমি এখনো চাকরি পাইনি। এখন আমি বিয়ে করে নিলে ওকে খাওয়াবো কি? কেন সাগর দাদা, এই বাড়িতে এতগুলো মানুষ রয়েছে, আর বাবিয়া দিদির জন্য দুমুঠো ভাতের জোগাড় হবে না? সেটা হয় কখনো? আমরা সবাই তো রয়েছে এই বাড়িতে, সবাই সবাইকে সাহায্য করব। আর তুমি তো চাকরির চেষ্টা করছো, সব জায়গায় দরখাস্ত দিয়েছো, আজ না হয় কাল কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। অতটা সিম্পল নয় ফড়িং, তুমি যতটা সিম্পল ভাবছো ততটা নয়। তোমার কি মনে হচ্ছে ফড়িং, এখন আমি বড় মুখ করে সবাইকে বলে দেবো যে আমি চাকরি পেয়ে যাবো, কাল সকালে চাকরি চিঠি বাড়িতে চলে আসবে? এরকম তো হবে না, বল। আচ্ছা, সে না হয় একটু দেরি হবে, কিন্তু ততদিন তোমার দাদারা আছে, তারা তোমাকে সাহায্য করে দেবে। কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজর। বাবু, আমরা সবাই ওদের আগলে রাখবো, তাই না? দেখো সাগর দাদা, আমার কিন্তু বাবিয়া দিদিকে নিয়ে প্রচন্ড দুশ্চিন্তা হচ্ছে। বাবিয়া দিদি এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে, কিছু একটা উল্টোপাল্টা করে ফেলার আগে তুমি বাবিয়া দিদিকে আটকাও। এমন কিছু করো যাতে নিজের অধিকারে বাবিয়া দিদি এই বাড়িতে থাকতে পারে। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, বিয়ে করতে চাও, তাহলে একসঙ্গে থাকবে না কেন? তুমি সবাইকে জানিয়ে দাও যে তুমি বাবিয়া দিদিকে বিয়ে করতে চাও। ফড়িং ফড়িং, এসব তুমি কি বলছো? সাগর এসব কেন বলতে যাবে এখন? ফড়িং, সাগর এখনো পড়াশোনা করছে, বাবিয়াও পড়াশোনা করছে, এখানে বিয়ের কথা আসছে কোত্থেকে? না না, আমার কিন্তু এসব এসব একদম ভালো লাগছে না ফড়িং। সাগর, তুই তুই সময় নে, একদম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। দেখ দেখ, আজকে দশমী, বাড়িতে এত কাজ পড়ে আছে, এবছর তো কোনো কিছুই ঠিক করে হলো না। বাড়িতে সবার সবার মুডটা অফ, এর মধ্যে এটা নিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমি তোকে বলছি। না, আজকেই বলতে হবে ব্যাংকবাবু, বাবিয়া দিদিকে যেভাবে হোক আটকাতে হবে। তুমি নিজের বোনের মনের অবস্থাটা বুঝতে পারছো না? ও নিজেই মনে মনে নিজেকে দুষছে, ভাবছে বাড়ির জন্য ও বোঝা, তাই চলে যেতে চাইছে। সাগর দাদা, আমি কিচ্ছু জানি না, তুমি আজকেই সবাইকে জানাবে যে তুমি বাবিয়া দিদিকে বিয়ে করতে চাও। ফড়িং, কি হচ্ছেটা কি? তোমাকে আমি এতবার করে বারণ করছি, তাও তুমি আমার কথায় কোনো পাত্তাই দিচ্ছ না। ফড়িং, তোমার কি মনে হয় এই ব্যাপারটা খুব সহজ? তুমি তো জানো মা কিভাবে রিয়াক্ট করবে, বাড়ির সকলে কিন্তু এটাকে খুব ক্রিটিসাইজ করবে ফড়িং। আচ্ছা, আমি বাড়ির সবাইকে বোঝাবো, আমি কথা বলবো, কিন্তু দুজন মানুষ যদি ভালোবেসে একে অপরের সাথে এক হতে চায়, তাহলে এতে বাড়ির সবার বাচ্চাদের কি আছে আমি তো বুঝতে পারছি না। ফড়িং, তুমি এটা দেখছো না যে সাগর নিজেও কিছু বলছে না? তাহলে তোমার ওদের বিয়ে নিয়ে এত মাথা ব্যথা কোথায়? আমি তো সেটাই বুঝতে পারছি। কারণ আছে ব্যাংকবাবু, আমি তোমাকে পরে সবটা বলবো, তুমি আমাকে ভরসা করো না, বলো। হ্যাঁ ফড়িং, আমি তোমাকে ভরসা করি, আর তাই জন্যে তোমার সব কথা আমি শুনবো, কিন্তু আমার একটা কথা রাখো, আজকের দিনটা এই ঝামেলাটা বাদ দাও। বাবু, এখানে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন মা, কি হয়েছে বলো? কিছু না বাবু, আমার তোকে দেখতে ইচ্ছে করছে, তুই সারাক্ষণ আমার চোখের সামনে সামনে থাকবি। এই তো তোমার চোখের সামনে আছে, এবার কি হয়েছে বলো? কিছু হয়নি বাবু, তুই আজকে কোথাও বেরোচ্ছিস না? তো বেরোবি না কিন্তু আজকে? না মা, আমি কোথাও বেরোচ্ছি না, আজকে আমি ডিসাইড করেছি সবার সাথে বাড়িতেই থাকবো। কিন্তু তুমি এভাবে কেন বলছো? কেন বলছি বুঝতে পারছি না রে, সকাল থেকে মাথা মাথাটা কিরকম হচ্ছে, খালি মনে হচ্ছে তুই বাইরে বেরোলেই কোনো একটা ক্ষতি হয়ে যাবে, খালি ভয় 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 ভয়। মা, তুমি সারাক্ষণ মাথার মধ্যে এইসব নেগেটিভ চিন্তা করছো বলেই এগুলো মনে হচ্ছে, কিন্তু কি জানি, আমি বুঝতে পারছি না রে, আমার খালি মনে হচ্ছে তুই বাইরে বেরোলেই তোর একটা কোনো ক্ষতি হয়ে যাবে, সারাক্ষণ মাথার মধ্যে একটা কুচিন্তা ঘুরে বেড়াচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এই, আসলে আমি মা তো, আমি বুঝতে পারি কিছু একটা। আচ্ছা পড়ি,
তুমি আমাকে বলো তো আমার এরকম কেন হচ্ছে? খালি মনে হচ্ছে যে বাবু বাইরে বেরোলেই কোনো ক্ষতি হয়ে যাবে। কি? না মা, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আর ব্যাংকবাবু আজকে আমাদের সাথেই যাবে, ওকে কোথাও যেতে হবে না। সেটা বলে সন্ধ্যাবেলা বিসর্জনে যাবে, ওকে একা থাকার দরকার নেই। বিসর্জনে যাবে না বাবু, তুমি বিসর্জনে যাবে না। ওখানে গঙ্গার ঘাটে প্রচুর লোক, অচেনা লোক, তাদের কার মনে কি মতলব আছে, কে কোন ক্ষতি করে দেবে না। তুমি আচ্ছা মা, তুমি এখন এরকম কি শুরু করলে বলো তো? মা, আমরা প্রতি বছর বিসর্জনের সময় যাই, আর এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করে রয়েছি। এখন সবাই যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা কখনো হয়? তুমি প্রতি বছর যাও তো, এই বছর যাবে না। আমি বারবার বলছি তো, আমার এটা কিরকম মনে হচ্ছে যে কেউ তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। বারবার বলছি, বুঝতে পারছো না তো? আমি কি করে বোঝাবো বলতো? আমি মাথার মধ্যে ঠিক আছে, আমার যা বলার বলে দিয়েছি। এবারে বড় হয়েছো তুমি, তুমি শুনলে শুনবে, না শুনলে না শুনবে। আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগছে না। কেন কিছু ভালো লাগছে না। মা, কেন করছো এরকম? ব্যাংকবাবু, মা একদম ঠিক বলেছে, তোমার এবারে বিসর্জনে যাওয়ার কোনো দরকার নেই। বাহ, মা যেই বলে গেল অমনি তুমি শুরু করে দিলে। হ্যাঁ, তার মানে সবাই বিসর্জনে যাবে আর আমি বাড়িতে বসে বোর হব, তাই তো? কে বলেছে তোমাকে বাড়িতে বসে থাকতে শুনি? হ্যাঁ, কার এত সাহস? ওই যে মা এসে ধুনো দিয়ে গেছেন, এবার ইনিও মায়ের পক্ষে। না না বাবা, আমি মাকে কিছু বলতে পারবো না, কিন্তু ফড়িংয়ের কানটা আমি মুলে দিতে পারি। আরে বাবা, মা যেটা বলবে সেটা সবসময় বিশ্বাস করতে হবে নাকি? তুইও পারিস বটে ফড়িং। কিন্তু বাবু না গেলে তো আমাদের মজাটাই হবে না। ভাসানে বড়রা তো কেউ যায় না, চাই তো আমরা ছোটরা। কতই না মজা হয় তুমি জানো। আর এই ফেরার সময় আমরা খাওয়া দাওয়া করে ফিরি। কিন্তু বাবু না গেলে তো কোনোটাই হবে না। আসলে মা বারবার বলছিল যে ব্যাংকবাবুকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে, কেউ যদি ওর ক্ষতি করে, সেই জন্য আমিও। আরে বাবা, মা সবসময় এইসব নিয়ে ভাবছে, সেই জন্য হয়তো মা টেনশন করছে, আর এটা তো স্বাভাবিক। কিন্তু তুই কেন এত সিরিয়াসলি নিচ্ছিস ব্যাপারটা? আমরা সবাই তো আছি, বাবুর পাশে পাশে থাকবো, কিচ্ছু হবে না। আমরা বরং বাবুকে আমাদের সবার মাঝখানে রেখে দেবো, তাহলে বাইরের কারোর আর টাচও লাগলো না, তাই না? কি বলো বর্দি ভাই? একদমই তাই, একদম চিন্তা করিস না, আমরা আছি তো। বাবুর ক্ষতি কেউ করতে পারবে না। দেখ, যেদিন বাবুকে তুলে নিয়ে গেছিল সেদিন বাবু রাস্তায় একা ছিল, কিন্তু এখন তো আমরা সবাই আছি। ফরিং, তুই আছিস বাবুর কাছে, কেন ভাবছিস এত কথা? বলতো, আমরা কিচ্ছু হতে দেবো না। হিমা, বর্দি ভাই, তুমি যে কথাটা বলতে এসেছিলে ওটাই তো বললে না? ওই যে ওই লোকগুলো এসেছে, বাবুকে নিচে যেতে বললো যে। ধুর বাবা, দেখলি সব কিছু আমি ভুলে যাই। তোরা এত কথা বলাস না আমায়। আরে বাবা, একটা তো মাথা, হ্যাঁ, এত প্রেশার নেওয়া যায়? এত কিছু মাথায় আমার না কিছু জাস্ট। যাই হোক, বলছি বাবু, ওই নিচে ঠাকুর নিয়ে যাওয়ার লোকগুলো এসেছে, তুমি যাও গিয়ে একবার দেখা করে নাও। হ্যাঁ, এই মেজো, আমি সব ঠিকঠাক বলেছি তো? হ্যাঁ বাবা, একদম ঠিকঠাক বলেছো। আমি তো শুধু ভাবছি বর্দি ভাই এত কঠিন একটা কাজ কি করে এত সহজে করে ফেললো। মানে এমন গাট্টা মারবো না, দেখেছো? হ্যাঁ, খুব পেছনে লাগা হচ্ছে না আমার। বাবু চলো তো, নিচে চলো। তুই চল, তোর মজা দেখাচ্ছি, চল চল। কি গো সাগর দাদা, তুমি আবার দাঁড়িয়ে থাকলে কেন? যাও গিয়ে ভাবিয়া দিদির সাথে কথা বলো, ওকে আটকাও। তুমি আজ বিসর্জনে যাবে তো? কি করবে আজকে? সত্যি কি মায়ের কথা ফলে যাবে? আমার ভয় সত্যি হবে। ব্যাংকবাবুর আবার কোনো বড় বিপদ হবে না তো? জয় গুরু, ভগবান আমার পাশে থেকো, ব্যাংকবাবুকে যেন অক্ষত রাখতে পারি আমি।